আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর রেসিপিটা হলো তালের পিঠা রেসিপি। তো গাইস, চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেই। তো প্রথমে আমি পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো তালের রস, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ। এখন আমি দুধ ও তালের রসটাকে ভালোভাবে মিশিয়ে হালকা গরম করে নেব। আর হালকা গরম হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো গুড়। আপনারা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এই পিঠাটা গুড় দিয়ে খেতে অনেক ভালো লাগে। এখন আমি গুড়গুলো গলে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে নেব। তো গাইস, গুড়গুলো কিন্তু একদম গলে গিয়েছে। আর এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তিল, দিয়ে দেব সামান্য পরিমাণে কালো তিল, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আবারও একসাথে ভালো করে ব্যাটারটা কিছুক্ষণ জাল করে নেব। আর কিছুক্ষণ জাল করা হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো নারিকেল কুড়ানো। আপনারা চাইলে নারকেল কুড়ানোটা কম বেশি করে নিতে পারেন। তো এখন আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে দিয়ে দেব ব্যাটার বানানোর জন্য সামান্য পরিমাণ করে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, কেননা ব্যাটারটা বেশি শক্ত হয়ে গেলেও কিন্তু পিঠাগুলো খেতেও ভালো লাগবে না, আর বানাতেও পারবেন না। তো অবশ্যই রুটির মতো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তো গাইস, ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি। যেভাবে রুটি বানানো হয় সেভাবেই কিন্তু আমি ব্যাটারটা একদম বানিয়ে নিয়েছি। আর এখন পিঠা বানানোর জন্য ফর্মাগুলো রেডি করে নিয়েছি। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমি কী ধরনের ফর্মাগুলো ব্যবহার করেছি। তো এখন আমি হাতের সাহায্যে একটা গোল করে শেপ বানিয়ে নেব, আর দিয়ে দেব একটা ফর্মার ভিতরে। তো প্রথমে আমি লাভ ফর্মাটাই নিয়েছিলাম। তো এখন দেখি কিভাবে এই পিঠাটা বানানো হয়। অবশ্যই পিঠা বানানোর আগে ফর্মার ভিতরে সামান্য পরিমাণ তেল দিয়ে নিতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা পিঠে একদমই রেডি হয়ে গেছে। তো নামিয়ে আবারও আমি আরেকটা পিঠা বানিয়ে নেব একই প্রসেসে। এই পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হয়। তো গাইস, আবারও কিন্তু আরেকটা পিঠা বানিয়ে ফেললাম। এখন আমি আরেকটা ফর্মা দিয়ে আরেকটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। অবশ্যই মনে রাখবেন, আবারও বলে দিচ্ছি, পিঠা বানানোর সময় ফর্মাতে কিন্তু তেল দিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু উঠবে না। তো গাইস, দেখতে পাচ্ছেন পিঠার ডিজাইনগুলো কতটা সুন্দর হচ্ছে। আর এই পিঠাগুলো কিন্তু ছোট বড় সকলেই খেতে অনেকটাই পছন্দ করে। আর তালের সিজনে এই পিঠাগুলো হবে না তা কি কখনো হয়? তো গাইস, এখন আমি আরেকটা তারার পিঠে বানিয়ে নেব। তারা পিঠে বানানোর জন্য প্রথমে আমি একটা গোল শেপ করে নিয়ে তারপর তারাটা দিয়ে মাঝখানে একটু চাপ দিয়ে তারার একটা ডিজাইন বানিয়ে ফেললাম। যদি আপনাদের কাছে এরকম কোনো ফর্মা না থাকে তাহলে কিন্তু হাতের সাহায্যেও খুব সুন্দর পিঠা বানানো যায়। আর হাতের সাহায্যে পিঠা বানানোর জন্য প্রথমে একটা গোল শেপ নিয়ে তারপর ত্রিকোণা করে একটা পাতার সাহায্যে সুন্দর একটা শেপ করেও কিন্তু পিঠাটা আমি বানিয়ে নিলাম। আপনারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারবেন। তো যদি আপনারা পাতাটা ব্যবহার না করতে চান তাহলে কিন্তু হাতের সাহায্যেও শুধু এইভাবেই এই ডিজাইনটা করে নিতে পারবেন। ফর্মা ছাড়া হাতের ডিজাইনগুলো কিন্তু অনেকটাই সুন্দর হয়ে থাকে। তো গাইস, কথা বলতে বলতে আমার এখানে অনেকগুলো পিঠাই একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি ভাজার জন্য নিয়ে যাব। তো প্রথমে আমি ভাজার জন্য দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে নেব, আর চেক করে নেব তেলটা গরম হয়েছে কিনা। সেই জন্য সামান্য পরিমাণ একটু ব্যাটার দিয়ে দেখে নিলাম তেলটা একদম পিঠা ভাজার জন্য রেডি। তো এখন আমি তেলের ভেতরে অল্প অল্প করে পিঠে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবো আমি তারা পিঠে। তারা পিঠেগুলো দেওয়ার পর ভালোভাবে ভেজে নেব। অবশ্যই পিঠেগুলো কিন্তু লাল লাল কড়া কড়া করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অনেকটা সুস্বাদু হবে আর অনেকটাই নরম মচমচে হবে। তো তারা পিঠেগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম অন্য আরেকটা পিঠে। এখন সেগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর এই পিঠেগুলো বানাতেও যেমন ভালো লাগে, ঠিক সেরকমই ভাজতেও তেমনই ভালো লাগে। দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয় এই ফুলের ডিজাইনগুলো। তো গাইস, এই পিঠেগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গিয়েছে। এই পিঠেগুলোকে নামিয়ে এখন আবার লাপ যে সাইজের পিঠেগুলো আছে সেগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর গাইস, সবগুলো পিঠে ভাজা হয়ে গেলে কিন্তু আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দেব। অবশ্যই এই পিঠে রেসিপিটা একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তো গাইস, আমার কিন্তু এই পিঠেগুলো একদম রেডি। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো ভাজার পর দেখতে কতটা সুন্দর হয়েছে। আসলে এই পিঠেগুলো কিন্তু ছোটো বড়ো সকলেই অনেক পছন্দ করে। আর এই তালের সিজনে এই পিঠেগুলো একবার হলেও বানিয়ে খাওয়া দরকার। জামালপুরের বিখ্যাত এই পিঠের রেসিপিটা অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
তো গাইস দেখতে পাচ্ছেন পিঠেগুলো কতটা সফট হয়েছে। তো গাইস আপনারা চাইলে কিন্তু এই পিঠেগুলো অনেক দিন ধরেও রাখতে পারবেন। তো আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।